আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোন পদ্ধতিতে কবুতর পালন করলে খরচ কম হয় এবং লাভবান হওয়া যায়। তো আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো আমার কাছে যেটি মনে হয়েছে আর কি, আমি যেভাবে কবুতর পালন করি, তো সেটা হচ্ছে যে মুক্ত অবস্থায় মানে ছাড়া অবস্থায়, মানে আমরা যদি ছাড়া অবস্থায় কবুতর পালন করি সেক্ষেত্রে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। এর দুইটি কারণ রয়েছে। প্রথমত যে কারণ সেটা হচ্ছে, আমরা যদি ছেড়ে কবুতর পালন করি সেই ক্ষেত্রে আমাদের খাবারটা কম লাগে, কারণ ওরা বাইরে গিয়ে আর কি খাবারের সন্ধান করে, ওরা বাইরে যে দূর দূরান্ত যে বিভিন্ন খাবার শস্য নিজেরাই সংগ্রহ করে খায়, যার ফলে আমাদের কিন্তু সেই বাড়তি খাবারটি আর দিতে হয় না, শুধু জাস্ট একবেলা খাবার দিলেই কিন্তু চলে। এমনকি আমরা যদি কবুতরকে খাবার নাও দিই সেক্ষেত্রেও কোনো সমস্যা হয় না। শুধু যখন আমাদের কবুতরের বাচ্চাগুলা ফুটে বের হয় সেই ক্ষেত্রে আমাদের কিছু খাবার প্রোভাইড করতে হয়। তো দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা ছেড়ে কবুতর পালন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা একটি গ্রাম্য বা গ্রাম এলাকায় বাস করি, শহর থেকে একটু দূরে, তারা কিন্তু দেখা যায় যে এই সুবিধাটা পালন পাই আর কি। সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে কিন্তু দুটা সিজন থাকে আর কি ধানের, সেটা আমন এবং বোরো। তো এই আমন এবং বোরো ধানের যখন সিজন চলে, তো দেখা যায় এটা কিন্তু 2-3 মাস ব্যাপী চলে, ধান কাটা থেকে একদম শুকিয়ে ঘরে নেওয়া পর্যন্ত। তো এই দুটি সিজনে, আমন এবং বোরো, এই দুটি সিজনে কিন্তু আমাদের টানা 2-3 মাস করে কবুতরকে কোনো খাবারই দিতে হয় না, কারণ কবুতর সকালে উঠেই কিন্তু স্থানীয় বা আশেপাশে যে ধান ক্ষেত আছে সেখানে কিন্তু আহার গ্রহণ করতে পারে। তো এই দুটি কারণে মূলত ছাড়া অবস্থায় কবুতর পালন করা বেশি লাভজনক, আমার কাছে যেটি মনে হয়েছে। আর আসলে সবাই ইচ্ছা করলে কিন্তু ছেড়ে কবুতর পালন করতে পারবে না, কারণ যদি কারো বাড়ি ঘর যে জায়গায় কবুতর পালন করবে সেই জায়গাটা যদি আবদ্ধ খোলামেলা না থাকে, চারপাশে যদি খোলামেলা জায়গা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে ছেড়ে কবুতর পালন করতে পারবে না, কারণ তার যে আবাসস্থল সেটা দেখা যায় যে খোলামেলা না। সেক্ষেত্রে ওই চিপা জায়গায় কিন্তু কবুতর আসলে ওরকম দিক পায় না। সে যদি একবার উড়াল দেয় তাহলে কিন্তু বাড়িতে বা তার বাসস্থানে পৌঁছাতে তার একটু সমস্যা সৃষ্টি হয়, কারণ সে অনেক সময় দিক হারিয়ে ফেলে। আর যদি একটু খোলামেলা হয় পরিবেশ, যেমন আমি এরকম খোলামেলা হয় যে সামনে একদম খোলামেলা, আমার এদিকেও কিন্তু একদম খোলামেলা, তো এরকম খোলামেলা পরিবেশে কিন্তু কবুতর ছেড়ে পালন করা খুবই সহজ। বিশেষ করে ছাদে কবুতর পালন, এটা আরও সহজ। তো আমি কিন্তু আমার যে সেট আপটা সেটা হচ্ছে আবদ্ধ অবস্থায় কবুতর পালন করার সেট আপ, দেখতে পাচ্ছেন যে আমার এই যে ঘরের মধ্যে কিছু খোপ রাখছিলাম, আমি কিন্তু এগুলা ঢাকনা সিস্টেম করছি খুবই মধ্যে দেওয়ার জন্য, দেখুন। আর এই যে আমার কিন্তু বাইরে যে প্লাস্টিকের নেটিং করা, তো আমি কিন্তু আবদ্ধভাবে কবুতর পালন করার চিন্তা ভাবনা করছিলাম। তো আমি যখন এইভাবে চিন্তা করলাম তখন দেখলাম যে আসলে আমার কবুতরের 3 বেলা খাওয়া দিতে হয়, এমনকি বিভিন্ন বিষয় আছে যেগুলা অতিরিক্ত করতে হয়। তো সেক্ষেত্রে আমি পরে চিন্তা করলাম যে না, আমি ছেড়ে কবুতর পালন করবো। তখন আমি এই যে এখানে একটা শাটার সিস্টেম করলাম, ঝাঁপ সিস্টেম করছি। তখন আলহামদুলিল্লাহ এরপর থেকে আমি কবুতর ছেড়ে পালন করতেছি এবং ভালো একটা ফলাফল পাচ্ছি। আমার কবুতরের রোগ বালাই থেকে শুরু করে সকল বিষয়ই খুবই কম
সমস্যার সৃষ্টি হচ্ছে। আমার খাবারও কম লাগছে, অসুখ বালা কম হচ্ছে, ওষুধপাতিও কম লাগছে এবং আমি মোটামুটি বাচ্চার হারে ভালোই পাচ্ছি। আমি দেখা যায় যে আমার এখন বর্তমানে 10 থেকে 12 জোড়া কবুতর রানিং আছে, মানে ডিম দেওয়ার মতো এরকম। তো এদের থেকে কিন্তু আমি প্রতি মাসে কিন্তু 8-10 জোড়া কবুতর পাচ্ছি। এখান থেকে আমি প্রতি মাসে কিছু কবুতর বড় করি এবং বাকি কবুতরগুলো আমি নিজে খাই এবং বিক্রি করার চিন্তা ভাবনা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাদের আসলে এরকম ছেড়ে কবুতর পালন করার স্কোপ আছে তারা অবশ্যই ছেড়ে কবুতর পালন করবেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।